হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে ফ্রাইডে, ছুটির দিনে চলে আসলাম সকাল সকাল রান্না বান্না নিয়ে। আজকে আমার জামাই রান্না করছে এখানে বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা। ওর ঢ্যাঁড়স ভাজা এভাবে ভালো লাগে, খিচুড়ি, পাতলা খিচুড়ি কালিজিরা ফোড়ন দিয়ে। তো আমার জামাই বলতেছে যে প্রতিদিন তো তুমি সব কিছু করো, আজকে সকালে তুমি রেস্ট নাও, আমি নাস্তাটা বানাই। ডিম ভাজা, খিচুড়ির সাথে ডিম ভাজা, বেগুন ভাজা খেতে কার না ভাল লাগে? আমার কাছে বেশ ভালোই লাগে। তো সব কিছু অনেক ভালো হয়েছিল, থ্যাংক ইউ। এখানে ঘি দিয়ে দিল। আজকে সব কিছু সকালের আমার জামাই করছে। তো এখন আমি দুপুরে রান্না নিয়ে চলে আসলাম। যেহেতু আমার মুরগির মাংস রেসিপি রান্না করা ভিডিও আগেই ছিল, এর জন্য আর ভিডিওটা বড় করিনি, কারণ যেহেতু আরও ভিডিও আছে। আজকে সারাদিন সকাল 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 থেকে রাত পর্যন্ত কী কী করলাম সেগুলোরই ভিডিও দিয়েছি, এর জন্য একটু ভিডিওটা বড় হয়েছে। তো এখানে আমার সব কিছু ভেজে নিয়েছি, মশলা কষাচ্ছি। এইদিকে আবার আমার বাবা বাজারে গিয়েছিল, এখানে তেলাপিয়া মাছ এনেছে, পাবদা মাছ, চিংড়ি মাছ, লইট্টা মাছ, এগুলো এনেছে। তো তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ খাবার জন্য বলছি যে মোটামুটি সাইজের আনবা, বেশি বড় হলে ভাল লাগবে না, যেহেতু আমরা কয়লাতে করতে পারবো না। এই জন্য এই তো চিংড়ি মাছগুলো অনেক বড় বড়, দেখতেই পাচ্ছেন, আমার খুব পছন্দের চিংড়ি মাছ। তো এই তো এই বাজারগুলো করছে। মুরগিও ছিল, রান্না করতে লেট হয়ে যাচ্ছে দেখে আগে আমি মুরগিটা কেটে ধুয়ে রান্নার জন্য বসিয়েছি। খাও বাবা। এর জন্য মুরগিটার ভিডিও দিতে পারিনি, যে রান্নাই তো করছি। আর মাছগুলা কাটা ধোয়া হয়নি দেখে এই মাছগুলো রান্না করতে পারিনি। তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি গুঁড়া মাছ রান্না করব। রান্নাটা খেতেও যেমন মজা হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। জি বাবা। হ্যাঁ, এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু ছোট মাছের আপনার এটা গুঁড়া মাছও না, আবার অনেক বড়ও না, মোটামুটি, এর জন্য এটা আমি ভুনা করব পেঁয়াজ দিয়া, চড়চড়ি না। এর জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিছি। আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা যা করছি সেগুলোর একটু ভিডিও করলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। আবার ভাজা ভাজা করতে যেয়ে আমি আবার বেশি ভাজা ভাজা করে দিছি। মানে আমি না একটা করলে ঠিক আছে, আমি একসাথে কয়েক কাজ করতে গেলে আমার ওলট পালট লেগে যায়। এদিকে মাংস হয়ে গেছে, আবার সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি, মাছ টাছ। এইদিকে আবার পেঁয়াজ দেখি হয়ে যাচ্ছে, মানে সব কিছু মিলে যা তো অবস্থায় পড়ে গেছি। তো এখন আদা রসুন দিয়ে আমি আরেকটু ভেজে নিলাম, যাতে আপনার আদা রসুনের গন্ধটা না বলে। এখন আমি টমেটো দিয়ে দিলাম। ভুনার মাছে টমেটো দিলে অনেক মজা লাগে, টমেটো ধনে পাতা। এখন আমি সব মশলাগুলো অ্যাড করছি। এই তো আজকে দুপুরে এই খাবার বসে, এগুলোই খেয়ে উদ্ধার করো আমাকে, আমি আর কিছু করতে পারবো না। আমার জামাই বলছিল যে না আমি বিরিয়ানি খাবো, আমি বলছি না, আজকে বিরিয়ানি না, আজকে এমনি ভাত, সাদা ভাত খাও, মাংস খাও, এগুলো খাও, এরপরে বিরিয়ানি রান্না করে দিব। তো আমি সব মশলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম, যাতে গন্ধটা না বলে। এই যে মাছগুলো, এগুলো নদীর মাছ, মানে গুঁড়া না, আবার বড়ও না, পাঁচমিশালি মাছগুলো। খেতে অনেক মজা ছিল, অনেক মজা। ভুনা করছিলাম না, অনেক ভাল লাগছে শুধু পেঁয়াজ দিয়ে। আর মাছটা আমি এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে। তো এরপর যে আমি এখন পানি অ্যাড করব, অল্প পানি। আমি রান্নাটা অনেকক্ষণ সময় নিয়ে করি, মানে অনেকের আছে যে আধা ঘন্টায় রান্না হয়ে যাবে, আমি 1 ঘন্টা নিয়ে সময় নিয়ে রান্না করব। এরকম সময় নিয়ে রান্না করলে রান্নাটা খেতেও ভাল লাগে। এই তো আমার এটা মাছটা হচ্ছে, এই যে আমার মাছের ফাইনাল লুক। এই তো আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। তারপরে খাওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট নিলাম। এর মধ্যে আবার একটু পায়েস রান্না করছি, পায়েসের ভিডিওটা করি নাই, ভিডিও করতে ভুলে গিয়েছি, খাওয়ার সময় মনে হয়েছে। আচ্ছা যাক, এত সব কিছুর ভিডিও করতে হবে না, কিছু ভিডিওর বাইরেই থাক।
তো আমরা বিকেলে সন্ধ্যার দিকে ঘুমে থেকে উঠে আমরা বাইরে বের হয়েছি। এখানে দেখছি আপুরা রং করছে দেয়ালে দেয়ালে, অনেক কিছু লিখছে। দেখতেও এখন ভালো লাগে, সব কিছু অন্যরকম, অন্য জগতে চলে গিয়েছি মনে হচ্ছে, স্বাধীন বাংলাদেশে। এখানে যে সবাই আর্ট করছে। তো আমরা এখন চলে এসেছি মিট বক্স খাওয়ার জন্য, মূলত মিট বক্স খাবো। তো ভাইরে ভাই, এই দোকান এত চলে, বসারই জায়গা পাচ্ছিলাম না। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এদিকে আমার মেয়ে তো এক সেকেন্ডও স্থির থাকবে না। তো অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন আমার মেয়েটাকে। সেও দেখছে, আমাদের দেখতে দিচ্ছে না। তার বাবাকে একদম নেচা গেছা করছে, এর জন্য আর বাবা মুড অফ করে আসতে, মানে আমাদের অর্ডার দিতে দেবে না, ওই দেখবে কি খাবে না খাবে, হাসছে আবার। তো আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের খাবার চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এই যে এখানে চিকেনগুলো আপনার হচ্ছে, এটা আপনার কর্ন, সুইট কর্ন যেটা বলে। তো সুইট কর্নে আমি বলছি যে আমাকে মেয়োনিজ দেন, মেয়োনিজ হয়নি। তো ওনারা লাস্টে এত মেয়োনিজ দিচ্ছে যে আমার কর্নই দেখা যাচ্ছে না। তো খারাপ ছিল না, ভালোই ছিল। এই যে আমার মিট বক্স, মিট বক্সটা খাচ্ছিলাম। এখানে আপনার সসেস, তারপরে চিকেন ছিল, তারপরে আপনার পটেটো ছিল, যাকে বলে এই যে, তারপরে সালাদ ছিল, শসা, মেয়োনিজ হালকা হালকা ছিল, এই যে আপনার ফ্রেঞ্চ ফ্রাই, সব কিছু মিক্স করা ছিল। খেতে মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। রেহান আমার বাবাকে খাওয়িয়ে দিলাম। তো আমি খেতে খেতে ভাবতেছি যে মেয়োনিজটা কম হয়ে গেছে, পরে আবার চাইলাম, পরে আবার মেয়োনিজ দিল। মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে আমাদের জুস চলে আসলো। তো এটা দেখার পরে রেহানুমা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখতেই পাবেন রেহানুমা খাওয়ার পরে রিয়াকশনটা। রেহানুমার খাওয়ার জন্য মানে খাবো 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 খাবো, দেখতেই পাচ্ছেন। মানে প্রত্যেকটা জিনিস ও খাবে, সব খাবে, কিন্তু কিছুই না, ফেলে দিল, কিচ্ছু খায় নাই আমার মেয়েটা। বাবাকে জিজ্ঞাসা করতেছি কেমন হয়েছে, রেহান আমার বাবা বলতেছে যে অনেক মজা, ভালো। তার কাছে খুব ভাল লাগছে। তো আমাদের খাওয়া শেষ করে চলে আসলাম বিছানার চাদর কেনার জন্য, কারণ রেহানুমার জন্য চাদর একটুও ঠিক থাকে না। এখানে সে জুতা খুলে দৌড়াদৌড়ি করছে। এই যে মানে কোথাও যে মানে শান্তি নেই ওরে নিয়ে। তো এই যে চাদর দেখছি, তো একটা চাদর পছন্দ করেছি এর মধ্যেই। এখন বালিশের কোল বালিশের কাবারও নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই যে চাদরটা এরকম ছিল। তো এখন রেহান আমার বাবা ভরে নিচ্ছে। আল্লাহ হাফেজ।